যখন রামচন্দ্র সেতু বন্ধন করছিল ওই লঙ্কা যাওয়ার জন্য, হনুমানগুলো বাবা, হনুমানগুলো ওই সাগর বন্ধন করছিল না লঙ্কা যাওয়ার জন্য, বড় বড় পাথর বইছিল সমুদ্র বন্ধন করার জন্য। আর কাঠ বিড়ালিগুলো কি করছিল মা? সমুদ্রের জলে নিজেদের শরীরটাকে ভিজিয়ে এনে বালি লাগিয়ে এনে ঝেড়ে দিচ্ছিল। তা হনুমানগুলো কাঠ বিড়ালিদেরকে হাতে নিয়ে বলছি, ওরে তোরা এইটুকু ছোট্ট ছোট্ট জীব, এইটুকু বালিয়ে নাকি ভগবানের সেবা হয়? কাঠবিড়ালিদেরকে হাতে নিয়ে দূরে দূরে ছুঁড়ে ফেলে দিচ্ছে। ভগবান রামচন্দ্র দেখতে পেয়ে বলছে, হনুমান এ কি করছো? এ তোমরা কি করছো? তোমাদের বড় বড় পাথর বোয়ার ক্ষমতা আছে তাই তোমরা পাথর বইছ, ওদের তো পাথর বোয়ার ক্ষমতা নেই। ওরা এইটুকু ছোট্ট ছোট্ট জীব তাই ওরা বালি বইছে। আর শোনো, এই যে তোমরা বড় বড় পাথরটা বইছো না, আমি যদি কৃপা না করি তোমাদের ওপর, তাহলে তোমরা এই পাথরটাও বইতে পারবে না। যে যথামাং প্রপদন্তে, যে ভক্ত যে যেমন ভাবে পারো আমায় ডাকো। তাই যে ভক্ত যেখানে আমায় যেমন ভাবে পারে ডাকো, যদি সে ডাকার মতো আমায় ডাকে তাতেই আমি তাকে ধরা দিই। নিতাই গৌর হরি হরি বল। ভগবান বলল, আমাকে ডাকার জন্য কিছু চাই না। ন ধনং ন জনং ন সুন্দরী রং কবিতায় মূর্তি। ভগবান বলল, আমার ধন চাই না, আমার জন চাই না, আমার সুন্দরী নারীও চাই না। আমার কি চাই? আমার চাই ভগবতী ভক্তি। কেউ যদি আমায় ভক্তি ভরে ডাকে, কেউ যদি আমায় ভক্তি ভরে চোখের জল ফেলে আমায় যদি গৌর প্রাণ গৌর বলে ডাকে, আমি যে তখনই তার হয়ে যায়। মাগো, আমরা যখন গোবিন্দ সেবার জন্য থালার মধ্যে সাজিয়ে সেবা দিতে যাই ভগবানকে, থালায় তো কত রকমের আমরা মিষ্টান্ন দিয়ে সেবা দিতে যাই ভগবানকে, ভগবানকে গুলো গ্রহণ করে বাবা। যেমন থালা ভর্তি নিয়ে যাই, আবার আমরা থালা ভর্তি বাড়িতে ফিরে নিয়ে আসি। কিন্তু মাগো, ভগবান বললে এত কিছু চাই না। যে থালা ভর্তি তোমরা আমায় সাজিয়ে এনে দিচ্ছ, এগুলো তো আমি গ্রহণ করি না। কিন্তু বাবা, তোমরা যদি কেউ দুটো নয়নের জল পরিশোধ করে আমায় ডাকো, আর সেই জল দিয়ে যদি আমার চরণ ধোয়াতে পারো, আমি যে তখনই তার হয়ে যাই। তাই গৌর হরি বল। আমাকে ডাকার জন্য কোনো কিছু চাই না। আমাকে কেউ যদি শুদ্ধ ভক্তি প্রেম দিয়ে আমাকে ডাকে, আমি তখনই তার হয়ে যাই বাবা। তাই গৌর হরি হরি বল। ভগবান বলল, সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। সব ধর্ম ছেড়ে দাও, দিয়ে শুধু আমাকে ধরো। সব ধর্ম ছাড়তে বললেন। বাবা, আপনাদের মনে প্রশ্ন জাগবে, লক্ষ্মী পূজা, দুর্গা পূজা, কালী পূজা, এই সকল পুজো কি করবো না তাহলে, যদি ভগবান গোবিন্দ কি ডাকবো? বলে না, সর্বধর্ম পরিত্যাজ্য, সব ধর্ম ছেড়ে দিয়ে আমায় ধরো। ভগবান বলল, কেউ যদি আমায় একবার শক্ত করে ধরতে পারো না, কেউ যদি আমার একবার কেউ আশ্রয় নেয়, সে জীবনে কোনোদিন বাবা নিরাশ্রয়। নিতাই গৌর হরি হরি বল। আমায় যদি আশ্রয় হয়, আশ্রয় করে আমাকে, সে কোনোদিন নিরাশ্রয় হয় না। তাই আমাকে শক্ত করে ধরতে হবে। কি বললেন জানে ভগবান? বললেন, আগে ধরে মরে পরে ধরে মরে। আগে ধরে মরে পরে ধরে মরে। আগে ধরে মরে, আমাকে ধরো, আমাকে শক্ত করে ধরো, ওই না পরে ধরে মরে। আগে ধরে মরে পরে ধরে মরে। আগে ধরে মরে পরে ধরে মরে। আগে ধরে মরে পরে ধরে মরে।
দেখুন তাহলে অন্যান্য ধর্মকে কিন্তু ধরতে বন্ধ করছে কি ভগবান কি বলছেন মন দিয়ে শুনুন। তাহলে কি অন্যান্য দেবদেবীর পুজো করা যাবে না? বলে যাবে। মনে করুন আপনার ছেলের বাবা বিয়ে লাগিয়েছেন, আপনার ছেলের বিয়ে লাগিয়েছেন পাশের গ্রামে, তো আপনি একটা অনুষ্ঠান করছেন। এখন অনুষ্ঠান করতে হলে নিমন্ত্রণ পত্র ছাপাবেন তো, কি কিসের জন্য বলুন তো? অন্যান্য বাড়িতে নিমন্ত্রণ করবেন তো নিমন্ত্রণ পত্র ছাপিয়ে, আচ্ছা বলুন তো আপনি অন্যান্য বাড়িতে যাদেরকে নিমন্ত্রণ করবেন আগে গিয়ে কার হাতে তুলে দেবেন নিমন্ত্রণ পত্র? যে অমুক তারিখে আমার ছেলের বিয়ে, আপনারা সবাই যাবেন, কার হাতে নিমন্ত্রণ পত্র দেবেন? কার হাতে? যিনি হলেন বাড়ির মালিক তার হাতে দেবেন। পরিবারের সকল সদস্যকে একটা একটা করে নিমন্ত্রণ পত্র দেবেন? দেবেন না। তাহলে নিমন্ত্রণ পত্রটা কার হাতে তুলে দিচ্ছেন? যিনি হলেন গৃহকর্তা, ঘরের মালিক, তার হাতে তুলে দিচ্ছেন। তাহলে দেখুন সেই নিমন্ত্রণ পত্র যেমন সকল সদস্যকে এক একটা করে দিচ্ছেন না, একটা দিয়ে দিলে যেমন পরিবারের সকল সদস্যকে নিমন্ত্রণ করা হয়ে যায়, তেমনি বাবা এই জগতে যদি আমার কেউ একবার গোবিন্দ চরণে জল দেয় না, সেই জল কিন্তু অন্যান্য দেবদেবী চরণে জল দিতে হয় না, আপনা আপনি সেই জল তাদের কাছে পৌঁছে যায়। নিতাই গৌর হরি বল। তাই ভগবান বললেন আগে ধর্মরে আমাকে শক্ত করে ধরো, তারপরে ধর্মকে ধরবে। কি বললেন? বললেন ধর্ম ধর্ম ম ধরতে বলছেন। তা কলির জীব কি বাবা এখনো ম ধরা বাকি রেখেছে? কি এইদিকে নিতাই গৌর হরি হরি বল। কলির জীব বাবা তিনটি ম এখন ধরে ফেলেছে। কি কি বলুন তো? এক নাম্বার ম হলো মোবাইল। এইটুকু বয়স থেকে এই আমার কাকার মতো বয়স অবধি এত বড় বড় একটা যন্ত্র, হ্যাঁ, যা সবাইকারই পকেটে আছে, কি নেই? তাহলে মোবাইল সকলে ধরে ফেলেছে। এক নম্বর হলো মোবাইল। আর দু নম্বর মটি কি বাবা? দু নম্বর হলো মোটর সাইকেল। এটাও এখন ধরেছে সবাই, নিতাই গৌর হরি হরি বল। আর তিন নম্বর ম এইরকম সাইজ, কি এটা ধরেছে আপনাদের এদিকে? এই জিনিসটা বাবা আপনাদের ধরেছে? তিন নম্বর ম, নিতাই গৌর হরি বল। এটা কি বলুন তো? সুরা ধরেছে এদিকে। কিন্তু যে এই ম একেবারে ধরেছে এই ম একবার যে ধরে ফেলেছে মা, তার আর কোনো উপায় নেই। সে যেই যতই বলুক, আসে যদি ডাক্তার, কি এই ম ধরলে আসে যদি ডাক্তার, কি করবে এই ডাক্তার? এই হোমিওপ্যাথি এলাপাথিতে হবে বাবা যদি ভগবানের ডাক আসে? তাই এখনো সময় আছে। কলির জীব কি বললেন? ওরে কলির জীব, এখনো সময় আছে, একবার আমাকে স্মরণ করো, আমায় ডাকো। যদি তোমরা ডাকার মতো ডাকতে পারো তাহলে তবুও রক্ষা পেতে পারো। তাই চলুন সকলে মিলে আমরা ভগবানকে ডাকবো। মা প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। সকলে মিলে আমরা দুই বাহু তুলে গাইব। কিভাবে গাইব? একসাথে গাইব। ভজনা জপনা লহনা কৃষ্ণ নাম, নিতাই গৌর হরি হরি বল। উলুধ্বনি উলুধ্বনি। জপনা লহনা কৃষ্ণ নাম, ভজনা ভজনা জপনা লহনা কৃষ্ণ নাম, নিতাই গৌর হরি হরি বল। জপনা লহনা কৃষ্ণ নাম, ভজনা জপনা লহনা কৃষ্ণ নাম, ভজনা ভজনা জপনা লহনা কৃষ্ণ নাম, ভজনা জপনা লহনা কৃষ্ণ নাম। সাধের মানব জন
ওরে কলি হত যে বিষয় বাসনার মায়ার মোহে আর ঘুমিয়ে থেকো না। ওরে কলি হত জি নিতাই গৌর হরি বল হরি বল। যে কোটা হরি বল নামি সঙ্গ করে নাম সাধীর মানব জন সাধীর মানব জন সাধীর মানব জন আর হবে না বল হরির না সাধের মানো আরি হবে না একবার ভেবে দেখো সাধের মানব জন হরি বল হরি বল আর হবে না বল কৃষ্ণ নাম ভজ নাম জপ নাম লহ নাম কৃষ্ণ নাম নিতাই গৌর হরি হরি বল জপ নাম লঘ নাম কৃষ্ণ নাম ভজ নাম জপ নাম লহ নাম কৃষ্ণ নাম ভজ নাম জপ নাম লঘ নাম কৃষ্ণ নাম আমরা এসেছি একা ওমা যেদিন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হলাম এই ধরাতে এলাম সেদিন একাই তো এসেছিলাম বাবা সঙ্গে কিছু ছিল এত কিছু পরনে ছিল ছিল না তাহলে খালি হাতে এসেছিলাম আবার আমরা যেদিন চলে যাব মা কিছু নিয়ে যাব বিষয় বাসনা গাড়ি বাড়ি কিছুই না তাহলে খালি হাতে এসেছি খালি হাতে যাব তাহলে এসেছি একা চলে যেতে হবে একা এর মাঝে কিছু কি যাবে বাবা এটাই গৌর হরি হরি বল আমরা এসেছি একা চলে যাব একা কি কিছু যাবে তাহলে কি যাবে কিছুই যাবে না বলে যাবে হরি নাম নিতাই গৌর হরি বল আমরা এসেছি একা চলে যাব একা সঙ্গে যাবে মধুর নাম ভজ নাম জপ নাম লহ নাম কৃষ্ণ নাম নিতাই গৌর হরি বল নাম জপ নাম লহ নাম কৃষ্ণ নাম ভজ নাম জপ নাম লহ নাম কৃষ্ণ নাম ভজ নাম
একেবারে প্রেমানন্দে যাদের হাত আছে তারা তুলুন। একেবারে প্রেমানন্দে দুটি বাহু তুলে তাই গৌর হরিব একেবারে লহ কৃষ্ণ নাম। একবারে প্রেমানন্দে দুটি বাহু তুলে লহ কৃষ্ণ নাম। ভজনাম জপনাম লহ নাম কৃষ্ণ নাম। নিতাই গৌর হরিব নাম জপনা লহ নাম কৃষ্ণ নাম। ভজনাম জপনা লহ নাম কৃষ্ণ নাম। ভজনাম জপনা লহ নাম কৃষ্ণ নাম। তাই ভগবান বলল যে আগে আমাকে ধরো তারপরে ধর্মকে ধরবে। তাই কলির জীবকে বলছে, ওরে কলির জীব এখনো সময় আছে, যদি আমাকে একবার কেউ ডাকার মতো ডাকতে পারে এতেই আমি সন্তুষ্ট হই। মাগো আর আমরা বেশিক্ষণ থাকবো না, এবারে লীলায় সরাসরি চলে যাব। ওগো জবনেতে নাচে গায় লয়ে হরি নাম লয়ে হরি নাম। হ্যাঁ নয় অবতারে সে বঞ্চিত বল রাম। নিতাই গৌর হরি বল। চিত বল এতক্ষণ আমরা গৌরের কথা আস্বাদন করলাম, এবার আমাদেরকে লীলাক্ষেত্রে যেতে হবে লীলারস আস্বাদন করবার জন্য। মাগো আজকে আমরা যে লীলা আস্বাদন করব এটি হলো একটি ভক্ত লীলা, ভক্তের জীবনী কথা। দেখুন যার কথা আজকে আমরা আলোচনা করব, যে ভক্তের কথা নিয়ে আমরা আজকে আস্বাদন করব, আমরা শুনব, যার কথা বিষয়ে আলোচনা করব, দেখুন সেই ভক্তটা কেমন ছিল বাবা। এই যে ভক্তের কথা আমরা আজকে আলোচনা করব, এই ভক্তটা এমনই একজন ভক্ত ছিল বাবা, যে তার ভক্তির জোরে স্বয়ং ভগবানকে তিনি বেঁধে রেখেছিলেন। মাগো ভক্তির দ্বারা তার স্বয়ং ভগবানকে বেঁধে রেখেছিলেন। আমরা সেই ভক্তের কথা আস্বাদন করব, গোবিন্দ ঘোষ। নিতাই গৌর হরিবোল হরিবোল। সেই লীলার নাম হলো অগ্রদ্বীপের গোপীনাথ। ভগবানকে তিনি চিরদিনের জন্য তার ঘরে বেঁধে রেখেছিলেন শুধুমাত্র তার ভক্তির দ্বারা। চলুন আজ আমরা আস্বাদন করব সেই ভক্তির কথা। আমি করে দিচ্ছি, আমি বললাম করে দেবো, পর্যায়টা রাখবো, আমি বলে দিয়েছি, ঠিক আছে? আমি ওটা বলেছি। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌরী হরি বল হরি বল। তো চলুন আমরা সেই ভক্তের কথা আস্বাদন করি। মাগো শ্রীমান মহাপ্রভু প্রতিদিন নীলাচলে জগন্নাথ দর্শন করতে যেতেন। সঙ্গে ছিল কে জানেন? অগণিত ভক্ত। সেই অগণিতের ভক্তের পিছনে একজন নবীন ভক্ত দাঁড়িয়ে আছে। মহাপ্রভু দূর থেকে লক্ষ্য করলো, কে একে তো আমি আগে কোনোদিন দেখিনি। কেই ভক্ত যে সকলের পিছনে দাঁড়িয়ে আছে? কেই ভক্তটা? ধীরে ধীরে মহাপ্রভু আমার সেই ভক্তের কাছে গেলেন, আর ভক্তের কাছে গিয়ে ওকে করজোড়ে ভক্তের কাছে গিয়ে বলছি, ওগো কে তুমি? কে তুমি? ভক্তটি আমার করে জোড়ে বলছে, প্রভু গো আমার নাম হলো গোবিন্দ ঘোষ। আমার নাম গোবিন্দ ঘোষ, আর আমার দাদা হলো বাসুদেব ঘোষ।
আর আমার ছোট ভাই হলো মাধব ঘোষ। বলছে গোবিন্দ, পরিচয় জানতে পেরে মহাপ্রভু গোবিন্দকে বলছে, গোবিন্দ তা তুমি এখানে কেন? গোবিন্দ ঘোষ আমার করজোড়ে বিনতি করে বলছে, দয়াময় দয়াময়, আমি তোমার কাছে এসেছি কেন জানো? তোমার কাছে এসেছি কেন জানো? আমি যে তোমার সঙ্গী হতে চাই। বলে আমার সঙ্গী? কিন্তু গোবিন্দ, তুমি যে আমার সঙ্গী হব বলছো, আমার সঙ্গী হতে গেলে তাকে যে অনেক কষ্ট সইতে হয়, তাকে যে অনেক দুঃখ সইতে হয়, তাকে তুমি পারবে? যাও যাও গোবিন্দ, তুমি ঘরের ছেলে, ঘরে ফিরে যাও। মহাপ্রভু গোবিন্দকে বলছি, গোবিন্দ ঘোষ মহাপ্রভুকে বলছি, প্রভু গো, আমি তো যাওয়ার জন্য ফিরে আসি, আমি তো যাওয়ার জন্য তোমার কাছে আসি, তুমি আমায় ফিরে যেতে বলছো? প্রভু, আমি যে সংসারে সব কিছু মায়া, আমার আত্মীয় স্বজন ছেড়ে আমি তোমার কাছে এসেছি শুধু তোমার সঙ্গী হব বলে, তুমি আমায় ফিরে যেতে বলছো? তুমি কি আমায় সঙ্গী করে নেবে না? মহাপ্রভুর মনে পড়ে গেল বাবা সেই পূর্ব লীলার কথা। মহাপ্রভুর মনে পড়ে গেল সেই পূর্ব লীলার কথা। কেমন? মাগো, দাপর লীলায় ভগবান যত গোপী তত কৃষ্ণ নিয়ে রাসমঞ্চে কি করেছিল? মা নৃত্য করেছিল, যত গোপী তত কৃষ্ণ হয়ে। তা ভগবান কৃষ্ণচন্দ্র সেই রাসমঞ্চ থেকে শ্রীমতী রাধারানীকে নিয়ে একসময় আমার অন্তর্ধান করেছিলেন। মন দিয়ে শুনুন কথাগুলো। শ্রীমতী রাধারানীকে নিয়ে যখন ভগবান গোবিন্দই আমার অন্তর্ধান করলেন, সেদিন রাধারানীর অন্তরে অহংকার জন্ম নিল। কিসের অহংকার? কেমন অহংকার? রাধারানী মনে মনে চিন্তা করছে, আমার প্রাণ বধূ আমার গোবিন্দ, আমার প্রাণ বধূ আমায় না কত ভালোবাসে, কত ভালোবাসে। এত রাসমঞ্চে বাবা গোপী আছে, তাদেরকে সঙ্গে নিল না, আমাকে নিল। তাহলে আমার প্রাণ বধূ আমায় না কত ভালোবাসে। তাহলে রাধারানীর অন্তরে অহংকার এল যে আমার প্রাণ বধূ আমায় খুব ভালোবাসে। ভগবান গোবিন্দ অন্তর্যামী, অন্তরে বুঝতে পারলো বাবা। আর অন্তরে বুঝতে পেরে রাধারানীকে বলছে, ওগো প্রেমময়ী রাধে, রাধে ওগো রাধে, আমি বুঝতে পেরেছি তোমার মনে আজ অহংকার এসেছে, কিন্তু মা, ও মা, ভগবান সব কিছু সইতে পারে। ভক্তের দুটো জিনিস কোনোদিন ভগবান সইতে পারে না, এক হলো ভক্তের অহংকার, আর এক ভক্তের চোখের জল। রাধারানীকে বলছে, ওগো রাধে, তোমার মনে অহংকার এসেছে, সেই অহংকার আমি তোমার চূর্ণ করব। কিভাবে? ভগবান গোবিন্দই আমার রাধারানীকে নিয়ে যখন অন্তর্ধান করলেন, রাধারানীকে বলছে, ওগো রাধে, তোমার মনে অহংকার হয়েছে কেন জানো? আজ আমি শুধু তোমার হয়েছি কেন? যিসের জন্য তোমার অহংকার, আমি তোমার হয়েছি বলে তোমার মনে অহংকার হয়েছে। কিন্তু শোনো রাধে, এই যে তুমি আমায় ভক্তি ভরে সেবা দিয়েছ, ভক্তি ভরে আমায় ডেকেছ, তাই আমি আজ তোমার হয়েছি। তেমনি এই জগতে যদি কোনো ভক্ত যদি আমায় ভক্তি ভরে ডাকে, ভক্তি ভরে আমায় সেবা দেয়, আমি যে তখনই তার হয়ে যায়। তাই ভগবান গোবিন্দ আমার রাধারানীকে নিয়ে অন্তর্ধান করলেন। কোথায়? এক গভীর জঙ্গলে, গভীর বনে গেল। আর গভীর বনে গিয়ে রাধারানীকে নিয়ে গিয়ে আমার কি করলো জানেন? রাধারানীকে নিয়ে এক জায়গায় রেখে দিয়ে ভগবান আবার অন্তর্ধান করলেন। যেই না ভগবান আমার অন্তর্ধান করলেন, আজকে রাধারানী আমার, ওমা
প্রাণবধূকে ছেড়ে, প্রাণবধূকে হারিয়ে এবন সেবন ঘুরে ঘুরে কেঁদে কেঁদে বেড়াচ্ছে। আর যখন এবন সেবন ঘুরে ঘুরে কেঁদে কেঁদে বেড়াচ্ছে না মা, যখন প্রাণের কৃষ্ণকে রাধারানী পেল না মা, যখন এবন সেবন ঘুরে ঘুরে প্রাণের কৃষ্ণকে না পেয়ে রাধারানী আমার এক নির্জন জায়গায় বসে বসে কাঁদছে। আর কেঁদে কেঁদে কি বলছে জানেন মা? বলে দেখা দা ওহে আমার মদন একবারে দেখা দে একবারে দেখা দা ওহে আমার পরাণ বন্ধু, একবারে দেখা আমি যে তোমায় ছাড়া আমি যে রইতে পারি না, একেবারে দেখা দা ওহে আমার মদন আমি যে তোমায় ছাড়া ছাড়া রইতে পারি না, একবারে দেখা দে আমি অদর্শনে আমি আমার প্রাণের বধূকে খুঁজে বেড়াই, একবারে দেখা দা ওহে আমার পরাণ বধূ, তোমার অদর্শনে তোমায় খুঁজিবে না, একবারে দেখা দে আমি অদর্শনে খুঁজে বেড়াই, একবারে দেখা আমি আর যে ধরতে নারী দেখা আর যে ধৈর্য ধরতে
দেখো পটনি মধু আমি আর কি ধৈর্য রাখি নারী একবার দেখো পটনি মধু আর যে ধৈর্য রাখি নারী দেখো পটনি মধু একবার দেখো এবন সেবন ঘুরে এক জায়গায় বসে বসে কেঁদে কেঁদে বলছি আমার প্রাণের কৃষ্ণ যেন কোথায় চলে গেল। হরিবল হরিবল মাগো ওই রাসমঞ্চে যে গোপীরা ছিল সেই গোপীদের মধ্যে একজন গোপী যার নাম হলো রণতুঙ্গা, যার নাম হলো রণতুঙ্গা, সেই গোপী আমার আস্তে আস্তে এসে ধীরে ধীরে তার কাছে এসে রাধারানীর কাছে এসে বলছে এই রাধে এইভাবে গভীর বনের মধ্যে বসে বসে কাঁদছিস কেন, তোর কি হয়েছে? ও বুঝতে পেরেছি, তুই ওই কালার রূপে নয়নে দিয়েছিস। আমরা প্রথমেই বলেছিলাম যে ওই রূপে তুই নয়ন দিস না। দেখ এবার বুঝ যে ওই রূপে নয়ন দিলে কি জ্বালা তাকে সইতে হয়। সেই গোপী যার নাম হলো তুঙ্গবিদ্যা মা, সেই তুঙ্গবিদ্যা যাকে রণতুঙ্গা বলে, অনেকে তুঙ্গবিদ্যা বলে, তো সেই গোপী এসে রাধারানীকে বলছে আমার মনে হয় কি জানিস রাধে, আমার মনে হয় কি জানিস যে এই যে তোর বধূ তোকে ছেড়ে চলে গেছে না, আমার মনে হয় আর তোর কাছে কোনোদিন ফিরে আসবে না। যেই না এ কথা বলেছে সঙ্গে সঙ্গে রাধারানী বলছে জয় গোপী, তোর এত বড় স্পর্ধা, তুই কিনা আমার সম্মুখে দাঁড়িয়ে তুই কিনা আমার সামনেই বলছিস যে আমার প্রাণ বধূয়ান আমার কাছে ফিরে আসবে না। হ্যাঁ তুই একই কথা বলছিস? হ্যাঁ বলি শোন, তুই এত বড় কথা বলতে পারলি, তাহলে শোন, এই যে কৃষ্ণকে কাছে পেয়ে তাকে যে হারানোর যন্ত্রণা, ও মা ভগবানকে কাছে পেয়ে তাকে যে হারানোর যন্ত্রণা, হারানোর দুঃখ, যে জ্বালা, বলে ওরে গোপী সেই জ্বালাও একদিন তোকেও সইতে হবে রে। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। তাহলে সেই জ্বালা তোকেও একদিন সইতে হবে। সেই তুঙ্গবিদ্যা গোপী আজকে কে হলো মা? যে দাপরে তুঙ্গবিদ্যা গোপী ছিল সে আজ কলিতে বাবা গোবিন্দ ঘোষ হয়ে এলো। তাহলে মহাপ্রভুর আর চিনতে বাকি আছে বাবা? হ্যাঁ তাহলে মহাপ্রভুর আর কি চিনতে বাকি রইল? যে দাপরের তুঙ্গবিদ্যা গোপী সে আজকে কলিতে গোবিন্দ ঘোষ হয়েছে, তাকে তো সঙ্গী করে নিতেই হবে। মহাপ্রভু ভক্তকে ডেকে বলছে গোবিন্দ এসো আমার কাছে এসো, তুমি আমার সঙ্গী হবে। বেশ, আচ্ছা ও গোবিন্দ, বলি তুমি তো আমার কাছে এসেছো, আমার সঙ্গী হবে বলেছো, কিন্তু নীলাচলে এসেছো আর জগন্নাথ দর্শন করেছো কি? তুমি কি জগন্নাথ দর্শন করেছো? বলছি জগন্নাথ দর্শন। বলে তুমি কোন জগন্নাথের কথা বলছো? প্রভু কেন, ওই মন্দিরে যে জগন্নাথ দাঁড়িয়ে আছে আমি তো সেই জগন্নাথের কথা বলছি। কিন্তু প্রভু গো, মন্দিরে যে জগন্নাথ দাঁড়িয়ে আছে সে তো কথা বলতে পারে না, সে তো হাঁটা চলা করতে পারে না। কিন্তু প্রভু আজকে আমি যে জগন্নাথ দর্শন করছি না, মন্দিরে যে জগন্নাথ আছে সে হলো অচল জগন্নাথ। আর প্রভু আজকে আমি যে জগন্নাথ দর্শন করছি না, সে জগন্নাথ হলো সচল জগন্নাথ। তু হো জগন্নাথ জগতে কায়সী, জগতি কগয়সী জাগ বহি নাহি মোইছা, নাহি মোইছা নাহি মোইছা, নাহি মোইছা। মাধব মাধব বহুতু মিনতি করুত, মাধব
মহাপ্রভু ও মা গোবিন্দকে কাছে নিয়েছে, আর গোবিন্দকে কাছে পেয়ে বলছে, ও গোবিন্দ তুমি তো নীলাচলে এসেছো, ভালোই হয়েছে, তুমি আমার সঙ্গী হবে। কিন্তু শোনো গোবিন্দ, আজকে তুমি কি বলতে পারবে আজকের তিথিটা কোন তিথি? ও গোবিন্দ আজকে তিথিটা কোন তিথি বলতে পারে? বলে হ্যাঁ, আজকে তিথিটা কোন তিথি জানো? আজ হলো বিজয়া দশমী তিথি। আর এই বিজয়া দশমী তিথিতে ও মা মহাপ্রভুর যে শোনো, তাহলে তুমি বিজয়া দশমী তিথিতে এসেছো, বলে তোমার মনে কি কোনো বাসনা আছে? যদি তোমার মনে কোনো বাসনা থাকে তাহলে তুমি আমায় বলতে পারো। বলে হ্যাঁ, আমার একটা বাসনা আছে। নাকি? আমি ওই যাব মধুর বৃন্দাবন। বলে এই ব্যাপার, বেশ, তাহলে তোমার মনের বাসনা বৃন্দাবন যাওয়া, আমার মনে বাসনা হলো বৃন্দাবন যাওয়া। চলো, আজ দুজনের বাসনা যখন একই, ভালোই হলো মা। তাহলে চলুন আজ আমরা একটু সবাই মিলে বৃন্দাবনে যাই। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে কেমন হবে আমরা বৃন্দাবনে যাবো গো মা? হ্যাঁ গো মা, বৃন্দাবন যেতে গেলে কি করতে হয় আমাদের? কার নাম নিতে হয়? রাধার। তাহলে একটু রাধার নাম নিয়ে আমরা বৃন্দাবনে চলে যাই। কেমন হবে, কেমন ভাবে যাবো গো মা? আহা চলে রে, আহা চলে রে আমার মন, আমার মন, আমার মন যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। সকলে মিলে নিতাই গৌর হরি হরি বল। আহা চলে রে আমার মন, আমার মন যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। একেবারে চলে রে, একেবারে চলে রে আমার মন, আমার মন যমুনা পুলিনি শেখায় রাম বৃন্দাবন। চলে রে, আহা চলে রে আমার মন, আমার মন, আমার মন যমুনা পুলিনে যেথায় তোমাদের বন। নিতাই গৌর হরি হরি বল। চলে রে, আহা চলে রে আমার মন, আমার মন যমুনা পুলিনে শেখায় তোমাদের বন। আমার মন বৃন্দাবন, আমার মন বৃন্দাবন, আমার মন বৃন্দাবন, আমার মন বৃন্দাবন। সেথা যাবি দেখতে পাবি ওরে, সেথা যাবি দেখতে পাবি আমার গিরি গোবর্ধন। নিতাই গৌর হরি হরি বল। যাবি দেখতে পাবি ওরে মা, ওরে মা, সেথা যাবি দেখতে পাবি গিরি গোবর্ধন। আছে মা যশোদা নন্দ পিতা যত সখাগণ। নিতাই গৌর হরি বল। যশোদা নন্দ পিতা যত সখাগণ। আছে মা যশোদা নন্দ পিতা যত সখাগণ। আছে মা যশোদা নন্দ পিতা যত সখাগণ।
হয়ে যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। তাই গৌর হরি হরি বল। একবার চলে রে, একবার চলে রে আমার মন, আমার মন যমুনা পুলিনে যেথায় মধুর বৃন্দাবন। সেথা যাবি দেখিতে পাবি মদন মোহন। যেথা যাবি দেখতে পাবি মদন মোহন। সেথা যাবি দেখতে পাবি মদন মোহন। সেথা যাবি দেখতে পাবি মদন মোহন। আছে মা যশোদা নন্দ পিতা যত সখাগণ। আছে মা যশোদা নন্দ পিতা যত সখাগণ। আর যমুনা পুলিনে যেথায় মধুর বৃন্দাবন। তাই গৌর হরি বল। চলে রে, একবার চলে রে আমার মন, আমার মন যমুনা পুলিনে যেথায় মধুর বৃন্দাবন। একবার চলে রে আমার মন যমুনা পুলিনি সেথা শ্রীধাম বৃন্দাবন। মাগো আজকে গোবিন্দ ঘোষ আর মহাপ্রভু দুজনেই বলছে, শোনো গোবিন্দ, তোমার যখন মনের বাসনা বৃন্দাবন যাওয়া, আমারও মনের বাসনা এক। ভালোই হলো, তাহলে দুজনের মনের বাসনাটা কিন্তু এক। ও মা বলে চলো তাহলে আমরা আজ থেকে তীর্থ ভ্রমণে বেরিয়ে পড়ব। মহাপ্রভু গোবিন্দ ঘোষকে বলছে, গোবিন্দ চলো আজ থেকে আমরা তীর্থ ভ্রমণে যাব। কিন্তু মাগো মহাপ্রভু যখন বলছে যে গোবিন্দ ঘোষকে নিয়ে তীর্থ ভ্রমণে যাব, তো মহাপ্রভুর সঙ্গে অনেক অনেক ভক্ত ছিল। যেই শুনেছে তীর্থ ভ্রমণে যাব, ভক্তরা বলছে প্রভু তাহলে আমরা যাব না? হ্যাঁ, ও তুমি নতুন ভক্তকে পেয়ে গেছো বলে তোমার আর আমাদেরকে দরকার নেই তোমার। বাহ বাহ বাহ, তাহলে সে যাবে, তোমার নতুন ভক্ত যাবে, আর আমরা বুঝি যাব না? আমরাও যাব। তারা বাইনাজ করে দিল। ও মা, মহাপ্রভু আমার গোবিন্দ ঘোষকে সঙ্গে লয়ে আর যত ভক্তগণ আছে সেই ভক্তকে সঙ্গে লয়ে আজকে তীর্থ ভ্রমণে বেরিয়ে যাচ্ছে। কেমন ভাবে মা? প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। আয়ানন্দে নাচত সঙ্গেতে ভকত, আনন্দে নাচত সঙ্গেতে ভকত। আনন্দে নাচত সঙ্গেতে ভকত। নিতাই গৌর হরি বল। নেচে যায় আনন্দ ধরে না ভক্তগণ সঙ্গে বৃন্দাবনে যাবে
নাচত সঙ্গীত কত আনন্দ নাচত সঙ্গীত কত গৌর কিশোর রাজে রাজে তাই গৌর হরিব রাজে রাজে গৌর কিশোর রাজে রাজে গৌর কিশোর রাজে রাজে আহ প্রেমেতে মা তুলি পরে সব হেলা হেলি প্রেমেতে মাতুলি কটি সবই খেলা গেলি আহ প্রেমেতে মা তুলি পরে সব হেলা হেলি প্রেমেতে মাতুলি করে সবে হেলা গেলি ওগো নীলাচল পুরী মাঝে মাঝে নীলাচল পুরী মাঝে মাঝে নীলাচল পুরী মাঝে